জেনেভা ক্যাম্প আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থলটি যেন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, যেখানে হাত বাড়ালেই মেলে অস্ত্র, মাদক। দিনে দুপুরে প্রকাশ্যে গোলাগুলি, হত্যা, কুপিয়ে জখম, এসব যেন ডাল ভাত। আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপব্যবহার করে ক্যাম্পে প্রাণঘাতী তাণ্ডব চালায় সেলিম ও সোহেল বাহিনী। এই দুই গ্রুপের সদস্যদের অস্ত্র হাতে মহড়া, গোলাগুলি, বোমা বিস্ফোরণ ছিল নিত্যদিনের ঘটনা। সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছে অনেক সাধারণ মানুষও। অভিযোগ রয়েছে এসব অপরাধে ব্যবহার করা হয় গেল ৫ আগস্ট থানা থেকে লুট করা অস্ত্র ও গুলি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অর্ধলক্ষাধিক মানুষের বাস। ক্যাম্পের দুই কুখ্যাত মাদক কারবারি ভুঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম বাহিনী। আগস্টের পর থেকে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে গত কয়েক মাসে ক্যাম্পে প্রাণ হারিয়েছে অন্তত ৫ জন, আহত হয়েছে ১০০রও বেশি মানুষ। সর্বশেষ গেল বছরের ১ নভেম্বর জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণে একগাল ওরফে রাজ নামে একজন নিহত হয়েছেন। তিনি জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে বুনিয়া সোহেলের হেরোইন বিক্রেতা গ্রুপের সদস্য ছিলেন। রাজের আগে হত্যার শিকার হয়েছিল মাদক কারবারি শাহ নেয়াজ কাল্লু, ক্যাম্পের বাবুল হোসেনের ছেলে অটোরিকশা চালক শানু, শাহিন শাহ ও মোহাম্মদ সাগর। এসব হত্যার ঘটনা ঘটেছে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে। জেনেভা ক্যাম্পের বাসিন্দা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বেশ কয়েকটি থানা থেকে প্রচুর অস্ত্র ও গুলি লুট করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ বলছে মাদকের আধিপত্য নিয়ে এসব সংঘর্ষ চললেও বুনিয়া সোহেল এবং চুয়া সেলিম গ্রুপের কাছে থাকা লুট হওয়া অস্ত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন সময় অভিযান চালালেও ক্যাম্প থেকে পুলিশের কোনো অস্ত্র জব্দ করা যায়নি। মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান কালবেলাকে বলেন, আমার ধারণা লুট হওয়া অস্ত্র জেনেভা ক্যাম্প থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধার করতে না পারলেও গেল বছরের ৩১ অক্টোবর সিলেট থেকে বুনিয়া সোহেলকে গ্রেপ্তার করে র্যাব। এর ২ মাস পর তার প্রতিপক্ষ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমও গ্রেপ্তার হয়েছে। বুধবার গভীর রাতে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব ২ এর সদস্যরা। তারেক আহমেদ, কালবেলা।